তিনটে আলাদা প্রশ্ন, তিনটের ভাষা আলাদা, টাইপও আলাদা, কিন্তু তিনটের সমাধান করার জন্য একটাই কনসেপ্ট ব্যবহার করব। তোমরা যারা ফর্মুলা মুখস্থ করতে পছন্দ করো তারা কিন্তু এই কোশ্চেনে আটকে যাবে। আমি জয়ন্ত দাস, কনসেপ্টেজ 20 পার্ট সলভ ফার্স্টে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি এই তিনটে প্রফিট লসের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যে তিনটে কোশ্চেনের ভাষা দেখতে আলাদা রকম, কিন্তু তার সমাধান একটাই কনসেপ্টের উপর হবে এবং সেজন্য ক্ল্যারিটি দরকার। সেই ক্ল্যারিটি আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, একবার 720 টাকায় বিক্রি করা হচ্ছিল এবং আরেকবার 360 টাকায় বিক্রি করা হচ্ছিল। 720 টাকায় যখন বিক্রি করেছে তখন লাভ হয়েছিল, 360 টাকায় যখন বিক্রি করেছিল তখন লস হয়েছিল। বলা হচ্ছে যে প্রফিট ইজ হাফ অফ দ্য লস ইনকার অন সেলিং, অর্থাৎ প্রফিটের পরিমাণটা আগে যে লস হচ্ছিল তার অর্ধেক। ঠিক আছে, প্রথম প্রশ্ন। এখানে বের করতে বলেছে কস্ট প্রাইস। দ্বিতীয় যে প্রশ্ন আছে সেখানেও এরকম আছে যে 116 টাকায় বিক্রি করলে যে লাভটা হয়, যে প্রফিট পার্সেন্টেজ, সেটা 92 টাকায় বিক্রি করলেও যে লাভ হতো তার 3 গুণ হয়ে আছে। 92 টাকায় বিক্রি করলে যত লাভ হতো তার 3 গুণ লাভ হচ্ছে 116 টাকায় বিক্রি করলে, এবং এক্ষেত্রেও কস্ট প্রাইস বের করতে বলেছে। 3 নম্বর প্রশ্ন, এখানে 425 টাকায় বিক্রি করার কথা এবং 335 টাকায় বিক্রি করার কথা। এখানে বলেছে যে প্রফিট ইজ দ্য সেম অ্যাজ দ্য লস, অর্থাৎ প্রফিট এবং লসের পরিমাণ দুটো সমান। ঠিক আছে, তাহলে তিনটে কোশ্চেনে প্রফিট এবং লস সম্পর্কে 3 রকমের বক্তব্য বলা আছে। ফর্মুলা দিয়ে যদি ভাবো তাহলে কিন্তু কোনো নির্দিষ্ট ফর্মুলা দিয়ে এটাকে সলভ করতে পারবে না, কিন্তু কনসেপ্টের যদি ক্ল্যারিটি থাকে তাহলে একটা জিনিস বুঝতে পারবে যে তিনটে কোশ্চেনেই সেলিং প্রাইস দুবার দুরকম করে বলা আছে, সেলিং প্রাইসের ডিফারেন্স আছে। তা সেই সেলিং প্রাইসের ডিফারেন্স মানে বোঝাবে যে প্রফিটের ডিফারেন্স। সেলিং প্রাইসের ডিফারেন্স, বিক্রয় মূল্যের পার্থক্য কি হবে, সেটা প্রফিটের পার্থক্যের সঙ্গে সমান হবে। ঠিক আছে, চলো আমি প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদা করে আলোচনা করছি। তোমরা ভিডিও পজ করতে পারো, ভিডিও পজ করে কোশ্চেন সলভ করার চেষ্টা করো, তোমরা কিভাবে করছো সেটা দেখো, এবং তারপর ভিডিও চালু করো যে আমি কি করছি সেটা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো, প্রফিট আর্ন on selling an article for rupees 720 is the half of the loss incurred on selling rupees 360। এখানে দুবার দুটো সেলিং প্রাইসের কথা বলা হচ্ছে। একবার বলা হচ্ছে কত, 360, এবং আরেকবার বলা হচ্ছে কত, 700। এর মাঝে কোথাও একটা কস্ট প্রাইস আছে। এখন কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি এরকম জায়গায়, এটা কস্ট প্রাইস ধরে নিচ্ছি। এই কস্ট প্রাইসের থেকে এই সেলিং প্রাইসটা যখন কম ছিল তখন এই অংশটাকে আমরা কি বলবো, লস বলবো। আর কস্ট প্রাইসের থেকে এই সেলিং প্রাইসটা যখন বেশি ছিল তখন এই অংশটা কি হচ্ছে না, প্রফিট হচ্ছে। তাহলে এই যে সেলিং প্রাইসের ডিফারেন্স, মানে 720 মাইনাস 360, অর্থাৎ বিয়োগ করলে আমরা 360 পাচ্ছি। সেই 360 টাকা সেলিং প্রাইস বেশি হওয়ার ফলে কি হলো না, লস মেকআপ হয়েছে এবং আরো কিছু প্রফিট হয়েছে। তার মানে এই 360-এর মধ্যেই এই লস এবং প্রফিট, এই দুটো জিনিস আছে। এবং কোশ্চেনের কন্ডিশন যেটা বলা আছে সেখানে বলা হচ্ছে কি না, এই লসের পরিমাণ যদি 2 হয় তাহলে এটাকে আমি 1 বলবো, কিংবা এভাবে না বুঝে কেউ এরকমও ভাবতে পারো, যদি এটা 2x হয় তাহলে এটা 1x হবে। ঠিক আছে, কেউ অনুপাতের আকারে ভাবতে পারো অথবা কেউ x এর আকারে ভাবতে পারো। তো যদি 2x এবং x ভাবে তাহলে এই যে 3x, এই 3x ইকুয়াল টু কি হয়ে যাবে, 360, x ইকুয়াল টু কত হবে, তা 120 হবে। আর যদি 2x ভাবে তাহলে কি হবে, 240 হবে। অর্থাৎ
এক্স আমরা কি বলছিলাম না প্রফিটের পরিমাণ, তার মানে এই 120 টাকা যেটা সেটা হচ্ছে প্রফিট, আর 240 টাকা যেটা সেটা হচ্ছে লস। তাহলে সিপি বের করার জন্য আমরা কি করতে পারি, যে 360 টাকায় যখন বিক্রি করা হচ্ছিল তখন লস 240, তার মানে সিপি ইকুয়াল টু কি পেতে পারি না 360 প্লাস 240, মানে এটা হয়ে যাবে 600। আবার যদি কেউ প্রফিটের দিক থেকে ভাবো, সে কি করবে না 720 টাকায় বিক্রি করলে প্রফিট ছিল 120 টাকা, তার মানে নিশ্চিতভাবে কস্ট প্রাইসটা 720 থেকে কম। তাহলে সেলিং প্রাইস থেকে যদি আমরা প্রফিট মাইনাস করে দিই আমরা কি পেয়ে যাব, সিপি পেয়ে যাব। অর্থাৎ সিপি ইকুয়াল 720 মাইনাস 120 সমান হচ্ছে 600। ঠিক আছে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। তাহলে সেলিং প্রাইসের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের মধ্যে কি লুকিয়েছিল না প্রফিট এবং লস লুকিয়েছিল। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেনে বলা হচ্ছে একটা জিনিস যদি 116 টাকায় বিক্রি করা হয় তাহলে প্রফিট পার্সেন্ট ইজ থ্রাইস as much as when it was sold for ₹92। 92 টাকায় বিক্রি করলে লাভ হতো, সেই জিনিসটায় 116 টাকায় যখন বিক্রি করা হচ্ছে তখন 3 গুণ লাভ হচ্ছে, আগের লাভের 3 গুণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এরকম একটা ছবি তৈরি করার চেষ্টা করি। একবার বিক্রি করা হচ্ছিল 92 টাকায়, এটা ধরো প্রথম এসপি, এবং আরেকবার বিক্রি করার কথা বলা হচ্ছে যে 116 টাকায়। তো দুইবারই যেহেতু লাভ হয়েছে তাহলে সিপিটা কস্ট প্রাইস এদিকে কোথাও হবে, এবং আহ, যখন 92 বিক্রি করা হচ্ছে তখন হচ্ছে এইটা একটা প্রফিটের পরিমাণ, আর যখন 116তে বিক্রি করা হচ্ছে তখন এইটা আর একটা প্রফিট। ঠিক আছে, এখন কন্ডিশন বলেছে এটা যে যদি আগের প্রফিট যা হতো, মানে ধরে নিই যদি এই প্রফিটটা এক্স টাকা হতো, তাহলে আগের যে পরের যে প্রফিট, ঠিক 116 টাকায় বিক্রি করলে যে প্রফিট সেইটা কত হবে, তা 3x হবে। ঠিক আছে, আগের প্রফিটের 3 গুণ এটা। তাহলে আমরা এখানে সেলিং প্রাইসের যে ডিফারেন্স দেখছি, অর্থাৎ 116 মাইনাস 92 মানে হচ্ছে কত 24। সেই 24 টাকার মধ্যে কি আছে না প্রফিট এখন হচ্ছে 3x, আগে ছিল x। তাহলে এই সেলিং প্রাইসের ডিফারেন্সের মধ্যে কি আছে, এই প্রফিটের যে পার্থক্য সেইটা লুকিয়ে আছে, আগের কোশ্চেনে বললাম। সুতরাং এই ক্ষেত্রে আমরা এইটা লিখতে পারি যে 3x মাইনাস x ইকুয়াল টু 24, অর্থাৎ 2x ইকুয়াল টু কি হচ্ছে 24, x ইকুয়াল টু হয়ে যাবে কত 12। অর্থাৎ 92 টাকায় যখন বিক্রি করা হচ্ছিল তখন লাভ কত ছিল 12 টাকা। তাহলে সিপি আমরা কি করব না 92 থেকে 12 মাইনাস করে দিই, সিপি হয়ে যাবে 80। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। আমি এগুলো বোঝানোর জন্য লিখছি, তোমরা যদি ঠিক এই কনসেপ্টটাকে ঠিক ঠিক করে বুঝতে পারো এবং এই ক্ল্যারিটিটা ধরতে পারো তাহলে কিন্তু কি হবে, কাগজ কলম দরকার লাগবে না। আমি এক্স ধরছি, তোমরা কেউ চাইলে এটাকে অনুপাতের আকারে ভাবতে পারো। ঠিক আছে, এখন আমার সঙ্গে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে কিন্তু এই আমার ম্যাথ 5 এরিথমেটিক অনলাইন কোর্স আছে, সেই কোর্সে যুক্ত হতে পারো। এই যে নাম্বার দেখছো এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো। কেউ যদি ডেমো ক্লাস করতে চাও তাহলে আজই কন্ট্যাক্ট করতে পারো। এই যে অনলাইন কোর্স দেখছো এই অনলাইন কোর্সের লাইভ ক্লাস হয়। ঠিক আছে, ডিটেলস জানার জন্য এই নাম্বার অথবা নিচে যে স্ক্রল হচ্ছে নাম্বার সেই নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো। আরো একটা কোশ্চেন নেওয়া আছে, সেই কোশ্চেনটা আমরা আলোচনা করি। প্রফিট অন সেলিং অ্যান আর্টিকেল ফর ₹425 is the same as the loss on selling it for ₹335। 335 টাকায় একবার বিক্রি করার কথা বলা হচ্ছে, 335 টাকায়, এবং আরেকবার বলা হচ্ছে কত না 425 টাকায় বিক্রি করার কথা বলা হচ্ছে। তো যখন 335-এ বিক্রি হচ্ছিল তখন লস হয়ে যাচ্ছিল, তার মানে সিপিটা নিশ্চয়ই 335-এর থেকে বেশি।
আবার 425-এ যখন বিক্রি হচ্ছে তখন কিন্তু লাভ হচ্ছে, তার মানে নিশ্চয়ই 425-এর থেকে কম। তাহলে আগের দুটো কোশ্চেনে যেটা বললাম যে এই যে অংশটা, এই অংশটাকে আমরা লস বলবো, যেহেতু সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কম। এই অংশটাকে আমরা কি বলবো? প্রফিট বলবো, কারণ কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বেশি, ডিফারেন্সটা প্রফিট। কোশ্চেনে বলা হচ্ছে যে প্রফিট ইকুয়াল টু লস। কেউ চাইলে রেশিওতে ধরতে পারো 1:1, আর ধরো বোঝার সুবিধা হবে আমি যদি ধরে নিই এক্স লস, তাহলে প্রফিট ইকুয়াল টু কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে। এবং আগের দুটো কোশ্চেনে যেটা বললাম যে সেলিং প্রাইসের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে কি না, সেই ডিফারেন্সটা হচ্ছে প্রফিট এবং লস তার মধ্যে আছে। এই লস মেকআপ হয়েও প্রফিট হয়েছে, তার মানে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, ডিফারেন্স সেটা অ্যাকচুয়ালি কি না, লস এবং প্রফিট, দ্যাট ইজ এক্স প্লাস এক্স ইকুয়াল টু কি হবে না, 425 থেকে 335 আমরা মাইনাস করি, 335 মাইনাস করি, ঠিক আছে। দেখো এটা কত হবে? 90 হবে, 90 হবে। তাহলে 2x ইকুয়াল টু 90, 2x ইকুয়াল টু 90, x ইকুয়াল টু আমরা কত পাবো? 45 পাচ্ছি। অর্থাৎ যখন 335 টাকায় বিক্রি হচ্ছিল তখন 45 টাকা ক্ষতি হচ্ছিল, অথবা 425 টাকায় যদি বিক্রি করা হয় তখনও প্রফিট কত হচ্ছিল? 45 টাকা হচ্ছে। তাহলে সিপি বের করার জন্য আমরা দুদিক থেকে ভাবতে পারি। এক হচ্ছে যখন ক্ষতি হচ্ছিল, তাহলে এই সিপি ইকুয়াল টু 335 প্লাস 45 করে দিই, কত হয়ে যাবে? এটা 380 হয়ে যাবে। অথবা এদিক থেকেও কেউ ভাবতে পারো যে সিপি ইকুয়াল টু কি, 425 টাকায় বিক্রি করলে 45 টাকা লাভ ছিল, নিশ্চয়ই 45 টাকা কম হবে সিপিটা। সুতরাং 425-এর থেকে আমরা 45 মাইনাস করতে পারি, কি হয়ে যাবে এটা না, 380 হয়ে যাবে। অপশান বি হবে অ্যান্সার। আমার ধারণা যে তোমরা নিশ্চিত এই কনসেপ্টটা বুঝতে পারলে। এখানে কিন্তু মূল কনসেপ্ট ছিল কি, সেলিং প্রাইসের ডিফারেন্স মানে হচ্ছে প্রফিটের ডিফারেন্স। রেগুলার বেসিসে ভিডিও পেতে আমার চ্যানেল কনসেপ্টেজ বি স্মার্ট সলভ ফাস্ট তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে রেখো, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। অথবা কমেন্টে তোমরা জানাও যে কী ধরনের কোশ্চেন বা কোন চ্যাপ্টার নিয়ে তোমরা আলোচনা চাও। থ্যাংক ইউ।